তার সাহাবী আমার পিছনে মুহু তাকবীর দিচ্ছে। একবার যদি বলি তোমার কাছ থেকে চাবি আনতে হবে, অন্টুর ব্যাপার সময় লাগবে না, চাবিটা দাও, তারপর ওর মুখ খোলে না, চাবি দেয় না। এবার আল্লাহ নবী বলেন ওমর, আল্লাহ নবী বলেন আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, একটু বোধহয় আঙুল ব্যাকা করা লাগতে পারে, কারণ সোজা আঙুলে যখন ঘি ওঠে না তখন আঙুল ব্যাকা করা লাগে। আজকের আমাদের বিরোধী পার্টিরা সনব, যদি সোজা আঙুলে ঘি না ওঠে আঙুল ব্যাকা করতে বাধ্য হবে। উকিল সাহেব, আপনি থাকেন আপনার জায়গায়, আপনার দায়িত্ব জেরা করার, আঙুল সোজা করব কি বেকা করব ও দায়িত্ব আমাদের জনগণের। কথা বলেন ঠিক না বেঠিক? সবসময় উকিলের ডিসিশনে চলতে গেলে হয় না, মাঝে মাঝে নিজেদের একটু ডিসিশন নিতে হয়। উকিল বলবে মারিস নে তারির ভিতরে মারা হয়ে যাবে, নেতারা বলবে ধরিস নে তারির ভিতরে ধরা হয়ে যাবে, হুজুর বলবে মারিস নে তারির ভিতর 3 থাবা মারা হয়ে যাবে। আমি তো সব জায়গায় ঠিক কই, তা বেঠিক কই কোন জায়গায়? আর ঠিক কই এই কারণে তো আমার পালাইতে হয়, আর বলার লাগবে না। এখন চাবি কি দিবা? তখন কিছু কয় না, ওমর একটু যাওয়া লাগে। তখন ওমর বলতে, এই আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমারে চেনস? এই আমারে চেনস? মোর বাড়ি বরিশাল, আমার বাপ চকিদার, আমার দাদা দোপাদার, মোরে চেনো? এরকম একটা ডাইলগ উঠেছিল না একশো, যুবকদের মুখস্থ আছে। আমারে চেনো? আমি 3টে শব্দ করব, 3 শব্দের ভিতরে যদি চাবি না দিস আর আমার যদি যেতে হয় তোর কিন্তু একদম বাস্ট করে ফেলবো। ওয়াহেদ স্থানে সালাসা বলার আগে এই নেন চাবি। কথায় বলে শক্তের ভক্ত নরমের জম। চাবি নিলেন, আল্লাহ নবী কাবা ঘর খুললেন। খোলার পরে ওর ভিতরে কতগুলো মূর্তি ছিল? 350 উপরে মূর্তি ওর ভিতরে ছিল, ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা, বড় মূর্তি ছোট মূর্তি। তার ভিতরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তি ছিল, মা মেরির মূর্তি ছিল, হযরত ঈসা রূহুল্লাহর মূর্তি ছিল। বলুন তো মুজিবারের মূর্তি চাইতে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তির মর্যাদা বেশি না কম? মুজিবুর রহমান কি বলে, জিয়াউর রহমানের মূর্তির চাইতে আবার হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তির মর্যাদা বেশি না কম? আল্লাহ নবী সবগুলো ভেঙে ফেললেন। সুতরাং আল্লাহ নবী এসেছিলেন মূর্তি ভাঙার জন্য। নতুন কোন সরকার এসে মূর্তি নির্মাণ করবে, ওই রকম সরকার আমরা আর বাংলাদেশে বসতে দেব না। সেটা যদি জামাত ইসলাম হয় তাও তালাক দেব। জামাত ইসলাম ক্ষমতায় যাইয়ে যদি শফিকুর রহমানের মূর্তি উল্লাপাড়ায় খাড়া করে, নতুন করে ভোট পড়ে জামাত ইসলামের তালাক দেবো। জামাত ইসলাম আমরা চাই না, কারণ যারা মূর্তি বা ভাস্কর্য তৈরি করবে এটা ইসলামের পরিপন্থী, ওদের ভিতরে আমরা নাই। আপনারা কি আমার সঙ্গে একমত? আমার সঙ্গে একমত? তাহলে একটাবার আমরা পরীক্ষা করে দেখবো, অতীতের সরকাররা যারা আসছিল তারা মূর্তি নির্মাণ করেছিল, যদি ইসলামপন্থী সরকার আসে তাহলে মূর্তি নির্মাণ করবে না। এই জন্য আমরা একটাবারের জন্য একটু যাচাই বাছাই করে দেখতে চাই। একটাবার একটু পরীক্ষা নিতে পারবো না ভাই? পরীক্ষা নিতে পারবো না? পরীক্ষায় যদি ফেল করে আমরা ওদের ভিতর থাকবো না। সুতরাং আমরা ওদের পরীক্ষা একটাবার আমরা নতুনদেরকে পরীক্ষা নিতে চাই। আপনারা কি সবাই একমত? সবাই রাজি তো? এবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালা খুললেন, মূর্তিগুলো অপসারণ করলেন। এবার সবাইকে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে যখন কাবার ভিতর থেকে বাইরে আসবেন আল্লাহর নবী, তখন আবু বকর বাইরে দাঁড়াই আছে, মক্কার চাবি আমি নেব। ওমর দাঁড়াই আছে, মক্কার চাবি আমি নেব। ওসমান দাঁড়িয়ে আছে, মক্কার চাবি আমি নেব। আলী দাঁড়াই আছে, মক্কার চাবি আমি নেব। আল্লাহ নবী মক্কার থেকে 1 পা বাইরে, কাবার যে দরজার 1 পা বাইরে আর 1 পা ভিতরে। এই সময় আল্লাহ রসুলের দিকে খেয়াল করে সবাই দেখলেন এখনই ওহী নাজিল হবে।
এখনই কি নাজিল হবে? যখন ওহী নাজিল হতেন রসুল দাঁড়ানো থাকলে কি করতেন? বসে পড়তেন। রসুলের পশমের গোড়া দিয়ে ঘাম বাহির হতো, রসুলের চোখগুলো বড় বড় হয়ে যেত, রসুল দারুণ কষ্ট পাইতেন। এবার এখন ওহী নাজিল হবে, এবার সবাই চুপ করে থাকলেন। আল্লাহ ওহী নাজিল করে দেওয়া শুরু করলেন। কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ বলতেছেন, ওগো নবী আমি তোমাকে আদেশ করতেছি, এই যে আমানাত, এই যে চাবি, এই চাবি তাকেই দাও যেই ব্যক্তি এই চাবির প্রকৃত হকদার। এই চাবি পাওয়ার যোগ্য যিনি, তাকেই চাবি দাও, অযোগ্য লোকটার হাতে চাবি দিও না। তাহলে আল্লাহ পাক না বলতেছেন চাবির হকদার যিনি তাকে দাও। ওয়াইলা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন মানুষের ভিতরে বিচার ফয়সালা করবে, ইনসাফপূর্ণ বিচার করবে, ইন্নাল্লাহা নি'মা ইয়াযুকুম বিহি, নিশ্চয় আল্লাহ পাক এই ওয়াজ তোমাদের জন্য, জাতির জন্য করতেছেন, যাতে করে তোমরা শোনো এবং বোঝো। তাহলে এই ওয়াজটা কি সেই সময় শেষ হয়ে গেছে না এখনো চালু আছে? তাহলে আল্লাহ বলতেছে আমি তোমাকে ওয়াজ করলাম, এই চাবিটা প্রকৃত যার হক, যা যিনি হকদার তাকেই দাও। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে এই আয়াতটা নাজিল করে একটা ভোটের কথা এর ভিতরে ঢুকাই দিচ্ছে। আল্লাহ নিশ্চয়ই ডাইরেক্ট বলতেছে, ও আমার বান্দারা, নিশ্চয়ই ভোট যে ব্যক্তি পাওয়ার হকদার তাকেই দাও, যার হক নেই তাকে তোমরা ভোট দিও না। বিশ্বের সমস্ত মুফাসসিরগুলো একমত। এই আয়াতটা দিয়ে আল্লাহ বুঝাইলেন প্রকৃত যারা ভোটের পাওয়ার যোগ্য তাকে দাও, অযোগ্য লোককে ভোট দিও না। এইবার আপনার ভাষায়, আমার ভাষায়, আগামী নির্বাচনে প্রকৃত ভোট পাওয়ার যোগ্য কে? ওটা তো আপনার দলের কথা, ওটা তো আপনার দলের কথা। আমি কি সেই দলের লোক? আমি তো ওই দল করতে আসিনি। এইবার আমি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও, একজন মুরব্বী আর একজন মাওলানা, দুইজনের ভিতরে প্রকৃত হকদার কে? আরে ভাই আপনারা উত্তর দেন কেন? উত্তরটা কার কাছ থেকে নেব? আল্লাহর কাছ থেকে নেব, তোমার রসুলের কাছ থেকে নেব। তাহলে ওনাদের পক্ষের লোক দুই একজন যারা আছে তারা কষ্ট পাবে না? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আল্লাহ তোরা কালকে প্রচার করবে হুজুরা জামাত ইসলাম, কর্মীরাও জামাত ইসলাম, তাফসীর মাহফিল হয়নি, কর্মী সম্মেলন হয়েছে, তাই বলবেন ওরা কালকে? তাই বলবে না? তাহলে আমরা ওদের গালাগালি শুনবো কেন? আমরা হাদিস শরীফ দিয়ে বোঝাই। আল্লাহ রসুল বললেন, ইয়া উম্মুল কওমা, বড় হুজুর এখানে বসে আছেন, এবার আপনাদের লোকমা দেওয়ার পালা। যদি আপনারা লোকমা না দেন, আমার সঙ্গে যদি মিল করে যান, আর আমি যদি ভুল তথ্য জাতির কাছে দেই, যদি এই ভুল তথ্য জানার পরও আপনার লোকমা না দেন, কিয়ামতের দিন আপনারা আল্লাহর কাছে দায়ী। এইবার আমি হাদিসটা বলি, আপনারা দয়া করে অর্থ বুঝবেন। ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ। নবীজির কাছে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশ পরিচালনা করার জন্য, সমাজে বেঁচে থাকার জন্য নেতার প্রয়োজন হবে। কিসের প্রয়োজন হবে? এখন আমাদের ভিতর থেকে নেতা হবে কে? আমাদের ভিতর থেকে নেতা হওয়ার যোগ্যতা কার আছে? কে প্রকৃত নেতা হওয়ার যোগ্যতা রাখে? এবার নবীজি বললেন, শোনো, তোমাদের ভিতর থেকে যে ব্যক্তি সহি করে কোরআন শরীফ পড়তে পারে, ওই হবে তোমাদের নেতা। ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ। কিতাবের জ্ঞান, কিতাব যে ব্যক্তি বেশি বোঝে সেই ব্যক্তি হবে মুসলমানদের কি? নেতা। ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ ফাইন কানা ফি কিরাতি সাওয়াউন। ইয়া রাসূলুল্লাহ, 60 জন ভোটে দাঁড়াবে। কয়জন? তার ভিতর থেকে 4 জনই সহি করে কোরআন পড়তে পারে, তাহলে আমরা নেতা বানাবো কার? নবীজি বলেন, ফা'লামুহুম বিসুন্নাহ। যেই ব্যক্তি সুন্নাতের জ্ঞান যার বেশির ভিতরে আছে আর সুন্নতের আমল যার ভিতরে আছে, সেই হবে তোমার সমাজের নেতা।
প্রথম বললেন কোরআন যে ভালো করতে পড়তে পারে সেই হবে কি নেতা। এখন 4 জনের সবাই কোরআনের হাফেজ, 4 জন সবাই কোরআনের মাওলানা, 4 জন সবাই বক্তা, তাহলে নেতা হবে কে? যে ব্যক্তির সুন্নতের পাবন্দি আছে, সুন্নত হাদিস বেশি জানে, হাদিসের পরে আমল করে, 3.5 হাত বডির ভিতরে সুন্নত আছে, সেই ব্যক্তি হবে কি নেতা। নেতা। ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি সমান হয়, ফাকদামুহুম হিজরা, যদি সেটা সমান হয়, ও আমার উম্মতেরা শোনো, ইসলামের জন্য, ধর্মের জন্য সবচাইতে যে বেশি হিজরত করেছে, যে ব্যক্তি ইসলাম টিকায় রাখার জন্য, ধর্ম টিকায় রাখার জন্য বেশি জেল খেটেছে, বেশি মামলা খেটেছে, বেশি রক্ত দিয়েছে, বেশি রিমান্ড ডেকেছে, ওই ব্যক্তি হবে তোমাদের নেতা। ইয়া রাসূলুল্লাহ সাওয়াউন, সেটাও যদি সমান হয়, মানে 4 জনেই 100 করে মামলা, 4 জনের নামে 100 করে মামলা, তাহলে ইয়া রাসূলুল্লাহ ও 4 জন তো মামলা খাটা পার্টি, তাহলে আমরা নেতা বানাবো কার? হুজুর বললেন ওই 4 জনের ভিতরে দেখবা কার বয়স বেশি। ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি সমান হয়, নবী বললেন তাহলে দেখবা কার বউ দেখতে বেশি সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, সেটাও যদি সমান হয়, দেখেন সাহাবীরা এক এক করে প্রশ্ন করছে আর কি সুন্দর করে উত্তর আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, এটাও যদি সমান হয়, নবী বললেন তাহলে দেখবা কার চরিত্র আগে ভালো ছিল, এখনো ভালো। ইয়া রাসূলুল্লাহ, যদি সেটাও সমান হয়, হুজুর বললেন তাহলে এক জায়গায় বসে সিদ্ধান্ত নেবে আলেমেরা কোন ব্যক্তির হাতে দায়িত্ব দিলে দেশ ভালো চলবে। 7টা নমুনা দিলেন, তার ভিতরে একটা নমুনা হচ্ছে একটা কোরআন ভালো করে সহি করে পড়বে, হাদিসের আমল যার ভিতরে আছে। এখন বলুন, প্রতিযোগিতা হবে মূলত ধানের শীষার দাড়ি পাল্লা। এই এলাকা না, সারা দেশে মোটামুটি 2টা না ভাই? এখানে তো আওয়ামী লীগের নাম করাই ঠিক না।